জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছে কুড়িগ্রামের মানুষ। জেলার বিভিন্ন এলাকায় তেল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক প্রয়োজনীয় তেল পাচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে পরিবহন সহ দৈনন্দিন কার্যক্রম। দ্রুত সংকট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এ বিষয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামে তেল সংকট নিয়ে সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, তামিমা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি এসএস ফিলিং স্টেশন কুড়িগ্রামের। এখানে তেল দেওয়ার কথা শুনে কিন্তু গত রাত থেকে অসংখ্য মানুষ বাইক নিয়ে তারা লাইনে দাঁড়িয়েছেন। আমি আসার সময় লক্ষ্য করছিলাম যে প্রায় দুই পাশে আধা কিলোমিটার করে রাস্তার এক পাশ দিয়ে মানুষ বাইক নিয়ে দাঁড়িয়েছেন। এবং আমি এখানে যেটা তথ্য নিয়ে জানিয়েছি যে এখানে যে পরিমাণ তেল বরাদ্দ দেওয়া হয়েছে সেটি হয়তোবা অর্ধেক তেল নেওয়ার পরেই বাইকারদেরকে অর্ধেক তেল দেওয়ার পরেই কিন্তু তাদের তেলের মজুত শেষ হয়ে যাবে, এমনটাই। কিন্তু যারা গত রাত থেকে এবং গত রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের মধ্যেও কিন্তু অসংখ্য মানুষ বাইক নিয়ে দাঁড়িয়েছিল এই তেলের আশায়। এখন তাদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি যে তারা তেল তাদের প্রয়োজন, বিভিন্ন কাজে তাদের তেল প্রয়োজন, সে কারণেই তারা লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু যদি অর্ধেক বাইকারদের তেল দেওয়ার পরে যদি তেল শেষ হয়ে যায় তারা কি করবেন? তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে কিছু করার নেই, কিন্তু এটা অমানবিক এবং এবং এইভাবে কতদিন চলতে পারে, তাদের প্রশ্ন এমনটাই ছিল। আমি এখানে এই ফিলিং স্টেশন গুলোর যে সংগঠন, মালিক সমিতির সংগঠন, তার সাধারণ সম্পাদক আদিল আহমেদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিন গড়ে সব মিলিয়ে ডিজেল, পেট্রোল, অকটেন সব মিলিয়ে প্রায় 4 লক্ষ লিটার তেলের প্রয়োজন তাদের। বিগত দিনগুলোতে স্বাভাবিক যখন পরিস্থিতি ছিল, কিন্তু সেখানে তারা তেল পাচ্ছেন শিডিউল অনুযায়ী তেল পাচ্ছেন প্রায় 50%, অর্থাৎ 50,000 লিটার তেল পাচ্ছেন। 50,000 লিটার তেল দিয়ে তারা এইভাবে বিভিন্ন প্রায় 22টি ফিলিং স্টেশন রয়েছে। এই 22টি ফিলিং স্টেশনে ধারাবাহিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছেন, তেল সরবরাহ করে প্রতিষ্ঠান, এবং সেই অনুযায়ী কিন্তু তারা বিতরণ করছেন। কিন্তু এতে তাদের চাহিদার আহ ঘাটতি রয়ে গেছে। এজন্য কিন্তু তারা সাধারণ মানুষের যে চাহিদা সেটি পূরণ করতে পারছেন না। এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যে মানুষগুলো কষ্টের পরও তেল পাচ্ছেন না, তারা অনেকেই হতাশ যে এভাবে আর কতদিন চলতে পারে। এবং ইতিমধ্যেই তারা অনেকেই জেনেছেন যে যুদ্ধবিরতি হয়েছে, তাহলে সরকার কেন তেলের এইভাবে স্বাভাবিক আনতে পারছে না, এটাও অনেকেই প্রশ্ন করছিলেন। তো তাদের এই ভোগান্তির সাথে তারা বলছিলেন যে যত দ্রুতই সম্ভব এভাবে তেল শেষ করতে পারে না, যেভাবেই সম্ভব এ তেলের আহ, সমস্যা সমাধানে কাজ করবে সরকার, এমনটাই তাদের প্রত্যাশা। তামিমা, ছিল আমার কাছে কুড়িগ্রামের এসেছে।